পোকা খ্যাত সব শেষ হয়ে গেছে বুঝছো, পোকার খ্যাত সব শেষ। এই জায়গাটা ওই জায়গায় এই খ্যাত, এই দেখো এই গাছের চেয়ার আছে না এই খাত হ্যাঁ, এই 23 কাটা কচুরমুখী লাগাই আমার একদম জীবনে পানি তুলতে চাও না তুমি। হ্যাঁ, এতে একটা মুখী হয়নি, এতে শুধু গাছের বাহার। দেখো পোকা এখনো তো উঠছে, পোকা এখনো মরিনি। পোকা উঠছে কি না উঠছে তোমার তো সাক্ষী প্রমাণ সহ নিয়ে আসলাম। তো স্প্রে কখন করিলে? সকালে করিলাম, বেলা ওঠার আগে। তোমার কি কইলাম সকালে স্প্রে করতে? কখন করতে? তোমার যে বলিলাম ওই আসরের পরে তখন স্প্রে করে দেবা। আসরের পরে? তাহলে আমারই ভুলেই গে। তোমার ভুল হয়নি থেকে? আচ্ছা আমার মাফ করে দাও, আমার যখন ভুল হয়ে গেছে আমি সেই এক ভাগ আছে আমি আগে আসরের পরে দেবো। হাঁটো আনতে হাঁটো, এই দেখো মালে এই এই চলো, এতে আসরের পরে আবার হাফ দেবো না। হাঁটো, তারপর দাগ আজকে কীটনাশক বেচার পোকা মারবা না। হাঁট জীবনে পানি এইটা রাখো, এই দেখো দেখো এই বাবু এই এখন সেই সেই সাদা মাছি বন 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 করে উঠতেছে। এর আরেকটা রোগ আছে। কি রোগ আছে? কানপাটি পচা রোগ। কানপাটি পচা রোগ, ও রোগে তোমার দেখতে মানে ও রোগের ডাক্তার আলাদা। তুমি এই পোকা আমারও দিন দেয় কেমন? কখন স্প্রে করিলে আবার? তুমি বিক্রি করতে গেলে বিক্রি করে তাও মরিনি। তুমি দেখো সেই বাবা পোকা বন 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 করতেছে যায়। দাও বিক্রি করতে গেলে বিক্রি করে। করার দিক করিলি চাচা? কেন বিক্রি করলেও আর টাইম লাগে না? তাই টাইম টেবিল বললো একটা ইয়ে আছে না ব্যাপার স্যাপার। এ কি গ্যাসের বড়ি যে খাওয়ার আগে একটা খাও? চোখ মুখ বলো বের করে দেবো। এখন ডাক্তারি শিখেছি না তুই? এই চাষিরা কেন ধ্বংস হয়ে যাচ্ছে এইসব কারণে। উপদেশ দিলি কি রে? তোর একই গ্যাসের বড়ি দিয়েছি যে তুই খাওয়ার আগে কে ভাত কেটাকে ভাত মাংস খায়? হ্যাঁ, এর কি মনে আর ঠাট্টা করা যা পাও না না? এই দাঁড়া আজ গায়ে কটার দিক করেছি এ কথা জিজ্ঞেস করলি কেন? আবার বিকিলি আবার টাইম আস না, পোকা মারবে তো পোকা দিছি না এন্ডিন আসরের পর পর দেওয়ার নিয়ম এটা। তুমি কখন দিলি কখন? ছোট ফুবু কোনো টাইম দেখি খায়নি, জাগায় খাইয়া জাগায় ছটফট করে পোকা পর্যন্ত মরি গেতা। আর এই পোকা তোর টাইম দেখি খাওয়া লাগে, এর কি কথা না। এখন দেখ ভাই, এই চাষিদের এইভাবে আর ধ্বংস করিস না। সুগির একটা ইঞ্জিন দিবি, সে শরীর রক্ত কোনো কাজ নেই। আবার এসে শুনবি টাইম কখন দিতে চাও, যেই কব বিকিলে সেই কবি ও তো তোমার নিয়ম সকালে যেই দেবো সকালে, আবার কবি ভাই কখন দিলি, যেই তোর সাথে কব সকালে দিলাম সেই কবি ও তো দেওয়ার কথা তোর বিকিলে আসরের পরে। এইসব কনে শিখেছে? এইসব কথাগুলো তো আমাদের ওপরে কোম্পানি বলি দেয় না, সেই সাজেশনে কাজ করতে হয় না আমাকে। এই যে মালে মাইর খালাম এর টাকা দেবো গন্তে তোর এগুলো আমার কিনা জিনিস না, বোঝো না? তুই কি আমাদের কাছ থেকে ফিরি নিস? তুই যে লাস্টে যে হালখাতায় টাকা না দিতে পারলি, বলিস যে জমি বন্ধক তুই বেশিয়ে নি দাও। এখন তোর এই পোকা তোর মাইতে হবে নাই, তোর পোকা মারি দেবো আজ। এই এসছি ভালো ওষুধ রয়েছে বুঝতে? তোর ওষুধের গুলি মারে আমি। তুই এখন তোর ওষুধ পোকা তোর মারবো। এই জাবেদ ভাই গাছ কাটা নাই দিনের? তুমি বিকালে যাই, বিকালে কি টাকা দিয়ে যায় মানে টাকা দিয়ে যা। আমি ভালো মুখ বলছি টাকা দিয়ে যা, ওষুধ টাকা দিয়ে যা। আমি বিক্রি যাবো না বললাম না তুমি টাকা দে দিন বা আমি বিক্রি যাবো কেন? টাকা দে এখন। আরে কি লোক মানে তুই পোকা মারি দিবি না টাকা দিবি ওষুধ এখন? কি হ্যাঁ, মানুষের উপর বিশ্বাস করা শেখো। এর বিশ্বাস আজকাল বাপের ছেলে বিশ্বাস করে না, ছেলে বাপের বিশ্বাস করে না, তোর কি বিশ্বাস করবো রে? আমরা উপরে যা লেখা রয়েছে বলের গুলি মারি তুই টাকা দিয়ে যায় এন্ডিনের। হ্যাঁ, বিশ্বাস সর্দার। কোনো বিশ্বাসে আমি এখন আর কারোর বিশ্বাস করিনি। তুই এই মাল কিনেছি টাকা দিয়ে যা, নাই তোর পোকা এখন মারিয়ে দেবো আমি। ও জিনিস তো আমরা খাই গাড়িতে তালা মার দিন, ওর কীটনাশক বেচা নিয়ে আজকে ওর ঠাপ দিয়ে দাঁড়া, এই পোকা মারি দেবো আজকে।